কমেন্টের মাধ্যমে একজন ভাই আমাকে জানিয়েছেন, যদি পিতা জীবিত থাকা অবস্থায় তার সকল সম্পত্তি এক সন্তানকে সাবকবলা করে দিয়ে যায়, এক্ষেত্রে অন্য সন্তানদের কি করণীয় বা তাদের কি করার আছে। বিষয়টি আসলেই অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের চারপাশে এমন কিছু পরিবার রয়েছে যারা এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন এবং এক্ষেত্রে তাদের কি করণীয় সেটা বুঝে উঠতে পারছেন না। আর তাই যারা এই ধরনের সমস্যায় রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। ভূমি সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যায় পড়লে আপনি আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আশা করি কমেন্টের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সঠিক পরামর্শ এবং একটি উপযুক্ত সমাধান দিতে পারব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের শত শত পরিবারের একটি সাধারণ প্রশ্ন। পিতা জীবিত থাকা অবস্থায় এক সন্তানকে সাফকবলা দলিল করে জমি লিখে দিলে বাকি সন্তানদের কি কিছু করার আছে? বাকি সন্তানরা কি কিছু করতে পারবে? এক্ষেত্রে তাদের আইনগত অধিকার কি? আজকের এই বিস্তারিত আলোচনায় আমরা জানব সাফকবলা দলিল কি, এটি বৈধ কিনা, এক্ষেত্রে বাকি ভাই বোনদের করণীয় কি, সেই সাথে আপনি আইনি পদক্ষেপ কিভাবে নেবেন। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, এতে আপনার বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়ার মতো তথ্য রয়েছে। প্রথমে জানব সাফকবলা দলিল কি। সাফকবলা হচ্ছে এমন এক ধরনের বিক্রয় দলিল যেখানে জমির মালিক কোনো ব্যক্তি বা সন্তানকে জমি বিক্রি করে জমি হস্তান্তর করেন এবং এর বিপরীতে মূল্য বা টাকা গ্রহণ করে থাকেন। এটি আসলে দান দলিল নয়। এখানে টাকার লেনদেন স্পষ্টভাবে দেখানো থাকে এবং রেজিস্ট্রি অফিসে গিয়ে দলিল অবশ্যই নিবন্ধন করানো হয়। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, বাবা কি জীবিত থাকা অবস্থায় কারো নামে সাফকবলা দলিল করে যেতে পারবেন কি? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্পূর্ণ বৈধ উপায়ে তিনি এটি করে যেতে পারবেন। কারণ জমির মালিকানা যদি বাবা তার নিজের নামে হয়, তাহলে তিনি নিজের জীবদ্দশায় ইচ্ছামতো কারো কাছে সেই জমি বিক্রি করতে পারেন, সেটা হোক সন্তান, স্ত্রী নাকি অন্য কোনো ব্যক্তি। মনে রাখবেন, এক্ষেত্রে উত্তরাধিকার আইন প্রযোজ্য হয় না। উত্তরাধিকার বন্টন শুরু হয় শুধুমাত্র মৃত্যুর পর থেকে। এবার জানব তাহলে অন্য ভাই বোনদের করণীয় কি। নাম্বার 1, দলিলটি যাচাই করুন। দলিল কি সত্যি সাফকবলা দলিল হিসেবে নিবন্ধিত হয়েছে? সেই সাথে দেখুন বাবার স্বাক্ষর আছে কিনা অথবা তিনি সেই সময় সুস্থ ছিলেন কিনা, সেটা যাচাই করা অত্যন্ত জরুরি। নাম্বার 2, প্রতারণা বা জোর জবরদস্তির সন্দেহ থাকলে কি করবেন? যদি আপনার ধারণা হয় যে অন্য ভাই দলিলটি প্রতারণামূলকভাবে বা বাবাকে না বুঝিয়ে এটি করিয়েছে, তাহলে সিভিল কোর্টে একটি ডিক্লারেশন মামলা করতে হবে। মামলাটি হবে দলিল বাতিল ও বাতিল ঘোষণার জন্য। নাম্বার 3, বাবার মৃত্যুর পর অবশিষ্ট সম্পত্তির বন্টন রোধে সচেতন হন। অবশিষ্ট যে সকল সম্পত্তি বাবার নামে রয়েছে সেগুলো পরবর্তীতে শরিয়া উত্তরাধিকার আইন অনুযায়ী বণ্টিত হবে। নিজের অংশ যেন কোনোভাবেই কম না হয় তার জন্য আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। নাম্বার 4, পারিবারিক আলোচনা ও সমঝোতার চেষ্টা করুন। কারণ মামলা দীর্ঘ, ব্যয়বহুল ও সম্পর্ক নষ্ট হয়। এক্ষেত্রে অধিকাংশ পরিবারই বন্টননামা করে একটি সুষ্ঠু সমঝোতায় আসা যায়। এখন জানব আদালতে মামলা করলে কি বলা হয়। এক্ষেত্রে প্রথমে দেখতে হবে যে দলিলের সময় বাবা শারীরিক এবং মানসিকভাবে সুস্থ ছিলেন কিনা এবং বোঝার সক্ষমতা ছিল কিনা।
প্রতারণা, ভুল বোঝানো বা জোর জবরদস্তি করা হয়েছিল কিনা এই বিষয়গুলি আদালতে প্রমাণিত হলে দলিল বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়। এক্ষেত্রে আপনাদের জন্য বিশেষ পরামর্শ: নোটিশ সংগ্রহ করে এসআর থেকে জমির কপি সংগ্রহ করুন। নামজারি চ্যালেঞ্জ বা মিউটেশন আবেদন করা হলে আপনি সাথে সাথেই আপত্তি জানান। দ্রুত পদক্ষেপ বা ঘটনা জানার সাথে সাথেই একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ নিন। কোনোভাবেই দালালের খপ্পরে পড়া যাবে না। সকল কাগজপত্র সঠিকভাবে যাচাই করে আপনাকে এগিয়ে যেতে হবে। শেষ কথা হচ্ছে এটাই: পিতা জীবিত থাকা অবস্থায় যদি সাফ কবলা দিয়ে জমি লিখে দেন, তাহলে সহজভাবে বললে আইনি দৃষ্টিতে এটি একটি বৈধ বিক্রি, আর বাকি ভাই বোনরা শুধু তখনই সম্পত্তি তুলতে পারবেন যদি প্রমাণ করতে পারেন যে দলিলটি প্রতারণামূলকভাবে করা হয়েছিল। প্রিয় দর্শক, আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে সকল বিষয় আপনার একটা স্পষ্ট ধারণা হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ তথ্য সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত অথবা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।